নষ্ট করবে, আপনার আত্মীয় স্বজনকে নষ্ট করবে, আপনার পাড়া মহল্লাকে নষ্ট করবে। আবার বলেন যে 3-4 বছর হওয়ার পরে বলে এই বৌমা যে এত খারাপের খারাপ, ডিমান্ড নিয়ে বিয়ে করেছেন, আপনারও লজ্জা নাই, আপনার সন্তানেরও লজ্জা নাই। ছেলে হলো বিসিএস ক্যাডার, বিয়ে দিয়েছেন এক মহিলার সাথে, যে দিন তো বুঝায় না, নামাজ তো পড়ায় না, বিসিএস ক্যাডার ছেলের সাথে বিয়ে হবে। একজন দিনদার মহিলা, পরহেজগার মহিলা খুঁজে বের করবেন। বের করলে কোনটাকে? মাথার চুল কাটা, হাতের আঙ্গুলের কুনিগুলো। শুনছে না মহিলার বক্তব্য? সারা দেশ শুনে না? এক একটা মহিলার আঙ্গুলের কুনিগুলো এত বড় হয়ে আছে যে কুকুর, শিয়াল, বিড়ালের চেয়েও বড় হয়ে আছে। এদের ভিতরে শরমও নাই, লজ্জাও নাই এদের ভিতরে। আবার আশা করছেন একটা ভালো সন্তান পাবো। কথা মনে রাখবেন, যদি মা হয় হাজেরার মতো, বাপ যদি হয় ইব্রাহিমের মতো, তার পেট থেকে ইসমাইলের মতো সন্তান জন্ম নেবে। মা হলো এক লুচ্চি, বাপ হলো এক লুচ্চা, তার পেট থেকে ভালো সন্তান হতে পারে না কখনো। কিসের তাকওয়া দেখেন আপনারা? তাকওয়া ধুয়ে পানি খান। কিসের সালাতের কথা বলেন আপনারা? মসজিদে আসলে মুসল্লি হওয়া যায় না, সবাইকে দেখতে মনে হচ্ছে মাকাল ফল। মাকাল ফল কি? প্রবাদ আছে, মাকাল ফল দেখতে ভালো, ভিতরে কি? উপরে লাল, ভিতরে কালো। মাকাল ফলটা খুলেই দেখেন এত দুর্গন্ধ, কালো কিস্তি একেবারে। আপনার মাথায় টুপি, মুখে দাড়ি, আর কি গায়ে পাঞ্জাবি জুব্বা, কি চমৎকার ব্যাপার। আরে বেকুব, তুমি যদি বেড়ি খর হবে, মদ খর হবে, মাগিবাদ যদি হবে, তুমি জাহিলের চরিত্র তুমি যদি থাকবে, তুমি দাড়ি রাখবে কেন? তুমি মাথায় টুপি দিবে কেন? তুমি পাঞ্জাবি পরবে কেন? তুমি ইসলামের দুর্নাম করবে কেন? তুমি লুচ্চাপনা করছো, করো। আমি বক্তব্যে বলে থাকি, লুচ্চাপনা কোথায় থেকে আসে? যখন অবৈধ টাকার গরম বেশি আসে, তখন মানুষ লুচ্চাপনায় জড়িয়ে পড়ে। বাংলাদেশের ঘরে ঘরে টাকা টাকা দুর্নীতিবাজ বসে আছে। 2-4টা অফিসার বাদ দিয়ে আমার দৃষ্টিতে মনে হয় যে যত বড় আমলা, সে যত বড় চোর। বাংলাদেশ দরিদ্র অর্থ চুরি করে, গরিবের অর্থ চুরি করে, রাষ্ট্রের অর্থ চুরি করে। তুমি লন্ডনে বাড়ি করো, তুমি কানাডায় বাড়ি করো, আমেরিকায় বাড়ি করো, সিঙ্গাপুরে বাড়ি করো, তুমি এদেশের সন্তান না, তুমি হলো কুসন্তান একটা। তোমাকে সুসন্তান বলতে পারি না। যে দেশের মানুষ ডাস্টবিনে খাবার খোঁজে, ঢাকার মানুষ সারা রাত জেগে থাকে, 3টা পর্যন্ত জেগে থাকে, আর এরপরে ঘুমায়। ফজরের সালাত তো পড়েই না। অধিকাংশের অবস্থা এইরকম। কুত্তা আর ছাগলের মধ্যে একটা বড় পার্থক্য আছে। কুত্তা এবং ছাগলের মধ্যে কি আছে? পার্থক্য আছে। আপনি জাহেলিয়াতের মধ্যে গেলেন কেন? কুত্তা কি করে? কুকুর না, কি? কুত্তা। কুকুর বললে তো খুব ভালো হয়, তাই না? না, কুত্তা। ওর অবস্থাটা কি? কখনো কুত্তার কুকুর এক না। ভালো করে শুনে পরে বিশ্লেষণ করবেন। সারা রাত ধরে বেড়ায়। আবার তুমি টক শোতে বসে ইসলামের দুর্নাম করো। আরে তোমাদের মতো দালালের কারণে বাংলাদেশটা একটা দুর্নীতিগ্রস্ত হয়ে আছে। কি মনে করে জানেন? ওরা মনে করে যে সালাত না পড়লে জবাব দিতে হবে, সিয়াম না পালন করলে জবাব দিতে হবে, রোজা না করলে জবাব দিতে হবে, হজ না করলে জবাব দিতে হবে। খুনাখুনি, মারামারি, চুরি ডাকাতি করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে না। তোমাকে একটু খাওয়াইছে কে সেটা আমরা জানি না? তুমি মুসলিম ঘরের সন্তান, তোমার মাথায় পাশ্চাত্যের জঘন্য ফতোয়া ঢুকলো কি করে? পাশ্চাত্যের ফতোয়া, religion should not be allowed to come into politics. It is merely a matter between man and God. এটা হলো পাশ্চাত্যের ফতোয়া। ফতোয়া হলো ধর্ম কখনো রাজনীতিতে ঢোকার অধিকার রাখে না। এটা মসজিদ আর মন্দিরে, গির্জার দেওয়ালের মধ্যে থাকবে, নম নম করার ধর্ম এটা।
তুমি যদি মুসলমানের বাচ্চা হও, তুমি মনে রেখো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন মসজিদের ইমাম ছিলেন, তেমনি তিনি রাষ্ট্রনায়ক ছিলেন। পৃথিবীর ইতিহাসে যদি বলো সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক কে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি বলো সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী কে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি বলো সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ কে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের জন্য সর্বোত্তম আদর্শ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা আজকে নাস্তিকতার সাথে জড়িয়ে গিয়ে দুর্নীতিকে হালাল করে নিয়েছো, জেনাকে হালাল করে নিয়েছো, মদকে হালাল করে নিয়েছো। কেন করে নিয়েছো? এটা এই দর্শনটা কোথায় থেকে আসলো? কেন কুরআনে কি সুদের বিরুদ্ধে কথা নেই? ঘুষের বিরুদ্ধে কথা নেই? হাদিসে কি বিচার ও প্রশাসন অধ্যায় নেই? তুমি কেমনে বললে যে ধর্মের অধিকার নেই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন, যদি আজকে আল্লাহর নবী বেঁচে থাকতেন কোন চোর বুঝতে পারত সবার হাত কেটে দেওয়া হতো। হাদিসটা শুনে নিন, হাদিসটা শুনে নিন আল্লাহ রাসূল কত কঠোর ছিলেন। আমি বলি মাঝে মাঝে বক্তব্য যখনই হাদিসটা অনুবাদ করি, 323 নম্বর হাদিস, 325 নম্বর হাদিস সহিহ মুসলিম খুলুন। খাইবারের যুদ্ধে মারা গেছেন অনেক সাহাবীরা বলছেন ফুলানুর শহীদ, ফুলানুর শহীদ, ফুলানুর শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনকে যখন শহীদ বলেছেন, আল্লাহ রাসূল বলছেন কাল্লা ইন্নী রাআইতু ফিন্নার, অসম্ভব হতে পারে না, আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি। ফি বুরদাতিন গাল্লাহা, ও একটা চাদর আত্মসাৎ করেছে, অতএব এই চাদর তাকে জাহান্নামে নিয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, সহিহ মুসলিমের হাদিস। একজন সাহাবী যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধ করতে করতে মারা গেছেন। আল্লাহর নবী বললেন ও জাহান্নামে, কারণ একটা ছোট্ট চাদর আত্মসাৎ করেছে। তাই 325 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, আল্লাহর কসম করে বলছি, ইন্নাশ শামলাতা, এই ছোট্ট চাদরটি লাতালতাহিব আলাইহি নারা, আগুনকে জাহান্নামে উত্তপ্ত করাচ্ছে আর তাকে জ্বালিয়ে দিচ্ছে। মানুষ যদি পাপিষ্ঠ হয় মরলে জাহান্নামে চলে যায়, এটা তার নগদ দলিল। মানুষ মরলে যে জাহান্নামে চলে যায় এটা তার নগদ দলিল। মানুষ যদি সৎ হয় মরলেই জান্নাতে চলে যায়, অনেকগুলো হাদিস আছে, আমি অন্য এক বক্তব্যে বলে দিছি। এই হাদিস প্রমাণ মানুষ মরার সাথে সাথে জাহান্নামে চলে যায়, তার উপরে শাস্তি হতে থাকে। আল্লাহ রাসূল বলছেন, শুনে রাখো সাহাবীরা, আল্লাহর কসম করে বলছি, এই ছোট্ট চাদরটি আত্মসাৎ করার কারণে জাহান্নামে তাকে উত্তপ্ত করে পুড়িয়ে পুড়িয়ে অঙ্গার বানিয়ে দেওয়া হচ্ছে। এই বক্তব্য শোনার পরে সাহাবীরা কত ঈমানদার, তাদের ঈমান কত পাকা ছিল। কেউ একটা সুতা নিয়েছিল, কেউ একটা ফিতা নিয়েছিল, আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল আসাদতু মিনাল গয়ম কল অফসামিন, এই যে দিয়ে ফাজাবি শিরাকিন আও শিরাকাইন, একটা ফিতা বা দুইটা ফিতা নিয়ে এসে আল্লাহ রাসূলের কাছে জমা দিয়ে বলছেন, আল্লাহ রাসূল এটা নিয়েছিলাম গনিমতের মাল থেকে বন্টন করার আগে, এইটা আমি দিয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ধরলেন, ধরার পরে বলছেন শিরাকুম মিনান নার বা শিরাকিনা মিনান নার, দেখো এই একটা সুতা, এই একটা ফিতা বা দুইটা ফিতাও যদি তোমার কাছে থাকতো এটাও তোমাকে জাহান্নামে নিয়ে যেত। নাউযুবিল্লাহ। কিসের সুতা, কিসের 1 টাকা, কিসের 5 টাকা? বাংলাদেশে এক একজন রাঘব বোয়াল হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বাংলাদেশকে ফকির বানিয়েছে। প্রধানমন্ত্রী যদি এই সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে উদ্যোগ গ্রহণ না করে, আগামী 2 বছরে বাংলাদেশকে ওরা ভঙ্গুর করে ফেলবে। দুর্নীতিবাজদের ধরতে হবে। আসলে দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের স্থপতি শেখ সাহেব দুঃখের সাথে বলেছিলেন, সবাই পেয়েছে স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি। এত বড় পাগলাশী নেতা তখন
এই সমস্ত দুর্নীতিবাজদেরকে উৎখাত করতে পারেননি, বেটি হয়ে এই যুগে কি দুর্নীতিবাজদেরকে ধরা সম্ভব? অত সম্ভব না। তবে সৎ ইচ্ছা দরকার। যেমন বাংলাদেশের যারা আমলা আছে, সৎ ব্যক্তি যারা আছে, প্রশাসনে যারা সৎ ব্যক্তি আছে, তারা যদি উদ্যোগ নেয়, র‍্যাবকে যদি স্বাধীনতা দেওয়া হয়, বাংলাদেশে ইনশাল্লাহ কোনো দুর্নীতি থাকবে না। অন্তত যে হাদিসটা বললাম, এই হাদিসটা যদি টিভিতে প্রচার করা হয়, টিভিতে সমস্ত হাদিস প্রচার করা হয় না, ওরা জানেও না, শুধু ৫-৮টাই জানে বাংলাদেশে কল্যাণ চাই না তারা, তারা স্বাধীনতা চাই না তারা। নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, কোন দিকটা বলবেন আপনি? হারামের কোন দিক বলবেন? আমি বলি, ওই হাদিসটা যখন অনুবাদ করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা বাকারা ২৭৫ নম্বর আয়াতটা খুলুন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এবার বলুন, সুদ পবিত্র না অপবিত্র? পবিত্র না অপবিত্র? আল্লাহর ভাষায় শুনুন, সূরা আরাফ ১৫৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ বলছেন, মানুষের জন্য পবিত্র বস্তুগুলোকে হালাল করা হয়েছে, অপবিত্র বস্তুকে হারাম করা হয়েছে। সুদ অপবিত্র, এতে কোনো সন্দেহ নেই। যদি হারাম খেয়ে যদি কেউ মারা যায়, হারাম খেয়ে যদি কেউ বেঁচে থাকে, আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করেন না। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহু তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। যত দরিদ্র মানুষই হোক না কেন, যত দরিদ্র মানুষই হোক না কেন, তাকে অবশ্যই অবশ্যই হালাল ভক্ষণ করতে হবে। হারাম ভক্ষণ করলে তার ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবরানী আওসাত ৬ নম্বর খণ্ডের ১১৩ পৃষ্ঠা খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযা বিল হারাম। যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে, এই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। এবার বলুন, বিড়ি, তামাক, সিগারেট, জর্দা, গুল, আলাপাতা, মদ, গাঁজা, চুয়ানি, ইয়াবা, বাবা, যত রকমের মাদকতা আছে, সেইগুলো পবিত্র না অপবিত্র? অপবিত্র যদি ভক্ষণ করে ইবাদত কবুল হয় কি করে? এটা আপনাদের জানা আছে? শরীরে যদি অপবিত্র লেগে থাকে, তাহলে আগে ধৌত করতে হয়, তারপরে উযু করলে উযু হয়। একজন বলছে, এতদিন তো সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, হাজার হাজার কোটি টাকা সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, এবার আমার কি হবে? বাংলাদেশে যারা পাসপোর্ট অফিসে চাকরি করে, মাথায় টুপি, মুখে দাড়ি, কিছুদিন আগে এক বাটপারকে দেখলেন আপনারা, কি সুন্দর চেহারা, র‍্যাব গ্রেফতার করেছে। একটা ড্রাইভার হারামখোর, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, দেখলেন না আপনারা ছবিতে? এটা ইসলামের বদনাম হলো না? দুর্নাম হলো না এটা? তুমি এত বড় দুর্নীতিবাজ, তোমার মুখে দাড়ি কেন? দাড়িটা হলো সাইনবোর্ড। দাড়িটা কি? সাইনবোর্ড। টুপিটা কি? সাইনবোর্ড। পাঞ্জাবিটা কি? সাইনবোর্ড। এ হলো মুনাফিক মুসলমান, এটা মুসলমানই না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই ধরনের বড় বড় তাজা তাজা দুর্নীতিবাজ রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থান করছে। আমি ৩টা জিনিস আপনাদেরকে বলি, ৩টা জিনিস বলে থাকি। মহিলাদেরকে ৩ শ্রেণীর মানুষকে খারাপ মনে করে আমি সবচেয়ে বেশি। ১ নম্বর, যারা বেনামাজি, তারা মুসলমান না। যারা জেনে বুঝে সালাত আদায় করে না, তারা কি মুসলমান না? যতই নাম আব্দুর রহমান হোক, যতই নাম আব্দুল সাত্তার হোক, ওরা মুসলমান না। যারা সালাতকে অস্বীকার করে, তারা মুসলমান না। যারা রমজানে পড়ে, সারা বছর পড়ে না, মুসলমান না। শুধু জুমার দিনে পড়ে, বাকি দিনে পড়ে না, মুসলমান না। সোজা কথা। আর এত খারাপের খারাপ, এর ব্যাখ্যা দিচ্ছি না। নাম্বার 2, যারা মদ